শুধু তারা নির্বাচনের বিরুদ্ধে কথা বলছে। কিছু কিছু রাজনৈতিক দল তারা চাচ্ছে দেশ যেন তাদের কথায় আবার সেই একদলীয় বাকশালী সুরের গন্ধ পাচ্ছি। তারা চাচ্ছে না জনগণের গণতন্ত্র ফিরে পাক। এদেশের জনগণ হলো এদেশের মালিক। যে কথাটা তারেক রহমান সাহেব বলছেন, এই মালিক, এই জনগণ যা চাইবে তাই হতে হবে। গণতন্ত্র তার ভোটের অধিকার আজকে ফিরিয়ে আনতে হবে। ভোট দিয়ে তারা সরকার নির্বাচন করবে। আগামী দিনে যে সংস্কার নিয়ে চিৎকার হচ্ছে, সেই সংস্কার দিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া এবং তারেক রহমান। আজকে সংস্কার নিয়ে অনেক কথা বলে নির্বাচনকে পিছিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা আমরা হতে দেব না। সংস্কার হলো চলমান, সংস্কার হলো ধারাবাহিকতা। আজকে যেটা ভালো, কালকে সেটা ভালো নাও হতে পারে, কালকে হয়তো আবার পরিবর্তন হতে পারে। এই পরিবর্তনের ধারায় ধারায় সংস্কার চলে আসে। কাজেই সংস্কার আমাদের প্রতিটি দলের মধ্যে আছে, গণতন্ত্র আমাদের প্রতিটি দলের মধ্যে আছে। আমরা প্রত্যেকে কথা শুনবো। যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যখন তিনি বিভিন্ন যে উপজেলা ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে ঘুরে বেড়াচ্ছেন, তিনি একটি কথা বলছেন, আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা দেখেছেন আজকে শিশু কিশোর গ্যাং থেকে শুরু করে আমাদের সমাজটাকে একদম ধ্বংস করে দিয়েছে, একদম দুর্নীতির আখড়া করে দিয়েছে। যে স্বপ্ন নিয়ে তারেক রহমান সাহেব 31 দফা সংস্কার দিয়েছে, এটা আমাদের চ্যালেঞ্জ। কাজে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে এবং সেই রাষ্ট্র ক্ষমতার বাহন হলো আপনারা নারী যারা সব সময় বিএনপিকে ভোট দিয়ে আপনারা সেখানে তাদেরকে জয় করেন এবং আমরা জানি, কারণ বিএনপির সময় আপনারা দেখেছেন আপনারা শান্তিতে থাকেন। তাহলে আমরা অচিরেই দেশের তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যা চাচ্ছে সেই তার চাওয়াটা আমরা পূর্ণ করতে পারবো এবং সেই সংস্কারের মধ্য দিয়ে 31 দফা আমরা যেমন যুবকরা যুবকদের মাঝে যাবে, ছাত্ররা ছাত্রদের মাঝে যাবে, 31 দফার বিভিন্ন অঙ্গনে যে সংস্কারগুলো আছে সেগুলো প্রত্যেকটা সেক্টরে ভাগ হয়ে প্রত্যেকটা জায়গায় তারা যাবে এবং তারা ছোট ছোট করে বোঝাবার চেষ্টা করবে।